আশেপাশে যদি মুরগির ফার্ম থাকে তাহলে কিন্তু ইচ্ছা মতো বড় করে মুরগি রেখে খাওয়া যায়। তো আমার এইখানে বাসার পাশে একটা ফার্ম আছে, ওইখান থেকে কিন্তু আমি মাসের যে কয়টা মুরগি লাগবে ওনাকে বলে রেখে দিই, পুরা মাসভর উনি কিন্তু ওইভাবে আমার জন্য মুরগি রেখে দেয়। তো কখনো কখনো কোনো মুরগিতে মানে 4 কেজি, 3 কেজি, 4.5 কেজি বা 5 কেজির উপরেও হয়। এই মুরগিটা ছিল হচ্ছে 4 কেজি 600 গ্রাম। আসলে এই বড় বড় যে এই মুরগিগুলো না, একদম এনে এমনি জবাই করে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম দেশি মুরগির মতো স্বাদ লাগে। আপনারা খাইছেন কিনা জানি না, তবে এইভাবে বড় মুরগি রান্না করে খেয়ে দেখেন, অল্প ঝোল রেখে আলু কম দিয়ে একদম কষা কষা বোনা বোনা। আসলে আমার তো হাতে ডানায় ব্যথা, আমি কিন্তু এই বড় কোনো কিছু মানে বড় মাছ মুরগি আমি উঁচু করে এখন কাটতে পারি না। ওই যে বলে না, কামার বুড়া হয়ে গেলে লোহা শক্ত হয়ে যায়, তা আমার অবস্থা হয়েছে তাই। যে মানুষ 20 মিনিটে 8-10 কেজি মাছ কেটে ফেলি, 7 কেজি 8 কেজি ওজনওয়ালা মাছ, আর সেই মানুষ এখন আমি 5 কেজি একটা মুরগি ধরে কাটতে পারি না, 5 কেজি একটা মাছ উঁচু করে ধরে কাটতে পারি না। আর কাটতে তো হয়, তবে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো ওই ছেলেটারে দিয়ে হচ্ছে ওই যে মুরগি আনলে পা কাটায় ডানা কাটায় ওরে দিয়ে চামড়া পরিষ্কার করা। আর এখন আর আমি আপাতত কিন্তু ওই চামড়া সহ গরম পানিতে দিই না, চামড়া ছেলে আলাদা রেখে তারপরে হচ্ছে গরম পানিতে দিই। যদি বড় মুরগি হয় চামড়া রাখি, ছোট মুরগি হলে কিন্তু আমি রাখি না। তো মুরগিটা তো বড় ছিল, তো ওরে দিয়ে ডানা চামড়া পরিষ্কার করাইছি। ও পারে না, বা ও সব কিছু পারলেও কিন্তু এইগুলা জিনিসও করতে চায় না। তারপরে যে দেখলেন না, হাতে পলিথিন নিয়ে কত শত বাহানা করে তারপরে কেটে দিচ্ছে। তা আমি সেই মুরগি রান্না করতেছি আলু দিয়ে। আসলে রান্নাও আজকে মন চাচ্ছে না করতে। মাঝে মাঝে এত বেশি অলসতা কাজ করে, মনে হয় না যে রান্না বান্না কিছু করি। যদি বাইরের খাবার খাওয়া ওইভাবে অভ্যাস থাকতো তাহলে হয়তো আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতাম, কিন্তু আমার ভক্তি হয় না বাইরের খাবার খাওয়ার জন্য। তা না হলে 3 প্যাকেট বিরিয়ানি আনলে আমাদের কিন্তু হয়ে যায় সুন্দর মতো খাওয়া। এখানে আবার নিয়ে আসলাম 1/2 কেজি টেস্টি সল্ট, একবারে এনে রেখে দিয়ে 1 বছর হয়ে যায়। ভিনিগার শেষ হয়ে গেছিলো, ভিনিগার নিয়ে আসলাম। যে দোকান থেকে মুদি বাজার আনি ওইখানে বড় সস ছিল না, আর এ দেখতে তো আমার সত্যি অনেক বেশি রাগ লাগে, কারণ এই পিচ্চি পিচ্চি সস কয়টা যে লাগলো এই মাসে। এই পিচ্চি পিচ্চি সস শুধু 5টা আনা হয়েছে। বড় যে গ্যালন ধরে আনি আমার 1 মাস 1.5 মাস হয়ে যায়, আর এই 5টা সস আনা হয়েছে শুধু এই 1 মাসে। আর ওই যে 1/2 কেজি আদা নিয়ে আসলাম, আদাও শেষ হয়ে গেছিলো। ডিম নিয়ে আসলাম 30টা, এই মাসে শুধু 130টা ডিম খাইছি। তো এই মাসে 130টা ডিম খাইছি। মুরগিও আনা হয়েছে এই মাসে প্রায় 18-19 কেজির মতো মুরগি আনা হয়েছে। তবে আনার পিছনেও কারণ আছে, কারণ এই মাসে 15-16 দিনই কিন্তু মেহমান, আর মেহমান ছাড়াও আমাদের মুরগি তো সপ্তাহে 7 দিনে 5 দিনই মুরগি রান্না